নমস্কার বন্ধুরা, আবার আমি একটা রেসিপি নিয়ে এসেছি। নিরামিষের পূর্ণিমার দিনে একটা ঘুগনি। দেখো, কড়াইটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি 4 থেকে 5 ঘন্টার জন্য প্রায় 1 গাঁট ভিজে যাবে সেরকম জলে আমি ভিজিয়ে রেখে দিলাম। দেখো 4-5 ঘন্টা পর দেখো কতটা ফুলে উঠেছে, বলো, অনেক ফুলে গেছে কড়াইগুলো। এরপর আমরা সেটাকে নিয়ে কী করবো, প্রেশার কুকারে দিলাম। প্রেশার কুকারে দেওয়ার পর 4 থেকে 5টা সিটি দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। জলটা আমি একটু গরম জল ব্যবহার করেছি। হালকা গরম জলে দিলে কি হবে, সিটিটাও তাড়াতাড়ি পড়ে যাবে আর সেদ্ধও ভালো মতন হবে। আমি গ্যাসটা অন করে দিলাম। আর বন্ধুরা, এর মাঝে বলে রাখি, আমার চ্যানেল যদি ভালো লাগে, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার 4 থেকে 5টা আমার সিটি পড়েছে, তার মধ্যে আমার কড়াই গলে গেছে, তোমরা দেখবে। আমি বন্ধ করে দিলাম গ্যাসের এটাকে। দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি হাওয়া বেরিয়ে যাওয়ার পর আমি যখন খুলে দেখছি, দেখেছো কি সুন্দর গলে গেছে। আমার আঙুলে কি বলো তো, আজকে তো পূর্ণিমা ছিল, তো পূর্ণিমার জন্য আমি একটু সিঁদুর, ঠাকুরের পুজো দিয়েছি পূর্ণিমা, সেই জন্য লেগে গেছে। দেখো, আলু কুচি নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা, আদা, রসুন সব কিছু আমি গ্রেট করে নিয়েছি। টমেটোটা আমি একটু বড় বড় করে কুচি করে রেখে দিয়েছি। এরপরে দেখো একটু জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেখো এভারেস্টের গরম মশলা গুঁড়ো সব আমি অল্প অল্প করে দিলাম। কেন বলো তো, আমি আর গোটা মশলা দিইনি, অনেক দেরি হয়ে যাচ্ছিলো রান্নার, ওই জন্য সব গুঁড়ো দিয়ে একটু গরম এতে নেড়ে নেড়ে একটু ভেজে নিলাম। এতে খেতেও ভালো লাগে, টেস্ট খুব ভালো হয় নিরামিষের দিনে। দেখো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা গুঁড়োটা পরে দিয়েছি, কেন বলো তো, লঙ্কা পুড়ে গেলে ভালো লাগে না খেতে, তরকারিটা তেঁতো তেঁতো হয়ে যায়, ওই জন্য। ব্যাস, হয়ে গেল। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখো, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তারপরে গ্যাস জ্বালিয়ে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেল দিলাম, বেশ পরিমাণ মতন দিয়েছি। গরম হয়ে গেলে এবার আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার তেল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে, দেখেছো। নিরামিষের দিনে এইভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। আসলে আমি তো রান্নাটা করে দেওয়ার অনেকক্ষণ পরে খেয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভয়েস রেকর্ডটা করতে বসেছি। আমরা তো টেস্ট করেছি, খুব ভালো হয়েছে, তোমরা খেয়ে দেখো। পরিমাণ মতো একটু লবণ দিলাম। এরপরে দেখো, রসুন গ্রেট করে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, লঙ্কা সব আমি দিয়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আজকে আমি পূর্ণিমার পুজোও করেছি, জানো তো। সব কিছু আমি করে তারপরে আমি এই রান্নাটা করতে এসেছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু গলে গলে আসবে। আমি কিন্তু আলাদা করে এতে কিন্তু আর জিরে ধনে আমি দিইনি, কেন বলো তো, আমি তো ভেজে নিয়েছি, তো ওই জন্য শুকনো কড়াই ভেজে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো বলে।
টমেটোমটার আলুটা টমেটোমটাও গলে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। একটু হালকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, 2-3 বার তাহলে চাপা দিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি নিরামিষের দিনেও আমি কিন্তু রসুনটা দিই। আমি শুধু আদাও দিই, আবার কোনো সময় আমি রসুনটাও বেশি প্রেফার করি, ভালো লাগে। নিরামিষের দিনে পেঁয়াজ তো দিই না, যার ফলে রসুন দিলে খেতে ভালো লাগে। দেখো তেল ছেড়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে। আর ঝালটা যে যার পরিমাণ মতন বুঝে দেবে। লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আবার সেই মশলার মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। এ দেখো আলুটা চিপে দিলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ ছেড়েছিল। এরপরে আমি এই যে দেখেছো আমার কড়াই সেদ্ধ, সেটা আমি দিয়ে দিলাম। দেখো কড়াইটা দিয়ে দেওয়ার পর এবার কী করলাম, এবার এসছে কাসুরি মেথি। অল্প, বেশি দিইনি, দেখ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, তাই স্বাদটা ফিরিয়ে আনার জন্য। এরপরে যে ভাজা মশলাটা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পুরো তরকারিটা, পুরো ঘুগনিটার মধ্যে সেই মশলাটার গন্ধটা আসে। এরপরে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যাতে মশলাটার গন্ধটা ভালোভাবে থেকে যায়। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে না? এখনই দেখে মনে হচ্ছে আবার আমি করে খাই, খুব ভালো লাগছে। এরপরে স্বাদ আনার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। ব্যাস, সব শেষে ঘি দেবো, যেহেতু নিরামিষি রান্না না, ওই জন্য ঘি না দিলে ভালো লাগে না খেতে। হয়ে গেল শেষ আমার রান্না। তোমাদের যা যা বললাম তোমরা কিন্তু করবে। টাটা।